তো এটা আমরা যদি আমি এইভাবে লিখি x a কমা b তাহলে কি হবে b টাইপ তাহলে এটা থেকে b দিবে আর কিছু মানে দুটো রেজিস্টার কিংবা একটা রেজিস্টার একটা মেমোরি লোকেশন যেটা হচ্ছে দ্যাটস ইট আর কিছু না ঠিক আছে তো মানে কি স্মল মডেল অফ আমরা কোডের জন্য স্মল মডেল অ্যাসাইন করছি স্মল মডেল মানে কি একটা কোড সেগমেন্ট এবং একটা ডেটা সেগমেন্ট আমার কোডের জন্য অ্যাসাইন করছি তারপর আমরা ডট স্ট্যাক 100x দিছি তাই না আমরা 108 পরিমাণ বাইট স্ট্যাক মেমোরির জন্য অ্যাসাইন করছি দেন আমরা যেহেতু ভ্যারিয়েবল আছে এগুলো ডেটা সেগমেন্ট ডিফাইন করছি এবং এর মধ্যে তিনটা ভ্যারিয়েবল আছে তিনটা ভ্যারিয়েবল আছে কেন ওদের কোডটা যেটা ছিল সেটা হচ্ছে তিনটা নাম্বারের মধ্যে কম্পেয়ার কি কম্পেয়ার বলবো যে কম্পেয়ার কেন করব মিনিমাম ও ম্যাক্সিমাম ফাইন্ড আউট করার জন্য তো এখানে যে কোডটা ছিল সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফাইন্ড আউট করার জন্য কোড সেগমেন্ট আমরা এখান থেকে শুরু করছি এবং মেইন প্রসিজার স্টার্ট করছি এরপরে যে তিনটা ভ্যারিয়েবল ডিফাইন করে আসছিলাম ভ্যারিয়েবল সবসময় কোথায় ডিফাইন করা হয় ডেটা সেগমেন্টের মধ্যে সেই তিনটা ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা এই দুই লাইন লিখছি যদি ডেটা সেগমেন্ট থাকে আমরা লিখবো যদি না থাকে আমরা লিখবো না ঠিক আছে এরপরে আসছে হচ্ছে আমাদের মেইন অংশ দেখেন ax এর মধ্যে a রাখছি bx এর মধ্যে b রাখছি দুটো রেজিস্টার দুটো ভ্যালু রাখছি যদি আপনাকে তিনটা নাম্বারের মধ্যে মিনিমাম ম্যাক্সিমাম ফাইন্ড আউট করতে হবে অন্যান্য প্রোগ্রাম কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে এটার জন্য আমাদের ফাংশন থাকে মিন ম্যাক্স তাই না আপনি ওটার মধ্যে পাস করলে কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম বলে দিচ্ছে কিন্তু সেই জিনিসটার জন্য এখানে আসলে অনেক কিছু করতে হয় অ্যাসেম্বলি x এর মধ্যে আমরা a রাখছি bx এর মধ্যে b রাখছি দেন এটাকে কম্পেয়ার কম্পেয়ার সাবট্রাক্ট তাই না সাবট্রাক্ট করে তো সাবট্রাক্ট করে কি ভ্যালু আপডেট করে ডেস্টিনেশন রেজিস্টারে ফ্ল্যাগ আপডেট করে আমরা ডেস্টিনেশন রেজিস্টারে ভ্যালু আপডেট হয় আচ্ছা তো কম্পেয়ার করলো ax bx আমরা ax থেকে bx কে বিয়োগ করলো করে আমাদের ফ্ল্যাগগুলো আপডেট করে দিল এরপর আমরা বলছি জেএমজি তারপর একটা লেভেলের নাম দিছি হ্যাঁ লেভেলের নাম এখানে দেয়া আছে জি লেভেল তো জেএমজি ইনস্ট্রাকশনের কাজ জেএমজি একটা কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন তাই না আনকন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন আনকন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন একটা জেএমজি কন্ডিশনাল জাম্প ইনস্ট্রাকশন আর কোর্সে অনেক আছে আমরা যখন যেটা লাগবে সেটা যখন আমরা শিখবো তো আমি কয়েকটা লিখেও দিছিলাম 6-7টা লিখে দিছিলাম তাই না তার মধ্যে একটা ছিল হচ্ছে জেএমজি এটার কন্ডিশনটা কি আমি বলতেছি কন্ডিশনাল জাম্প কন্ডিশনটা কি সোর্স বড় হতে হয় ডেস্টিনেশন কারণ নামটা জেএমজি তারপরে জাম্প অন নট গ্রেটার হ্যাঁ জাম্প অন নট গ্রেটার মানে ডেস্টিনেশন যদি সোর্স থেকে বড় না হয় তখন জাম্প করবে তারপরে সোর্স বড় হয়ে জাম্প করবে এজন্য কখন জাম্প হয় যখন সোর্স গ্রেটার দ্যান ডেস্টিনেশন আর আপনাদের যেটা হোমওয়ার্ক আছে না বুঝলেন যে ইনস্ট্রাকশন জাম্প অন গ্রেটার এটা যখন ডেস্টিনেশন সোর্স থেকে বড় হয় তখন জাম্প করে ক্লিয়ার বিষয়টা আচ্ছা এখন দেখি আমরা আমরা বলছি যে আমাদের কাজ ছিল ম্যাক্সিমাম নাম্বার ফাইন্ড আউট করা আমরা ম্যাক্সিমাম নাম্বার চাচ্ছি না তো মিনিমাম চাচ্ছি না আমরা আমাকে বলো এই জাম্পটা যদি হয় তার মানে এই গণনা কি বড় যদি এই জাম্প হয় এই জাম্প হতেও পারে নাও পারে এ আর বি এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে এই জাম্প হবে কি হবে না তাই না হতেও পারে নাও পারে যদি এই জাম্প হয় তার মানে কি বড় বি বড় সোর্স বড় হলে এই জাম্পটা হবে না যদি বি বড় হয় তাহলে পরবর্তী কাজ কি বি এর সাথে সি কে কম্পেয়ার করতে হবে জাম্পের হিসাবে তো পরে আসতেছি বলতেছি যদি এ আর বি কম্পেয়ার করলে যদি এ বড় হয় তাহলে এ আর সি কে কম্পেয়ার করবে এ আর বি কম্পেয়ার করলে বি বড় হয় তখন বি এর সাথে সি কে কম্পেয়ার করবে বিষয়টা তো এটাই কারণ আমি একসাথে তো ট্রিপল অপারেন্ড লিখতে পারতেছি না আমি লিখতে পারতেছি না কম্পেয়ার এক্স কমা বি এক্স কমা সি এক্স আমি তো লিখতে
সো আমরা কি করতেছি, দুটো কম্পেয়ার করতেছি, বললাম যে জি লেভেল। তাহলে যদি সোর্স বড় হয় তাহলে জি লেভেল যাবে, সোর্স বড় হয় মানে বি বড় হবে, তাই না? তাহলে বি এর সাথে কার কম্পেয়ার হবে, সি। সেটা কোথায় হবে, আমি যে জি লেভেলে জায়গা বলতেছি সেখানে। কারণ বুঝে নিই, সিম্পল লজিক। যদি এই জামটা হয়, এই জামটা যদি হয় তাহলে বি বড়, তাহলে পরবর্তী কাজ কি, বি যদি বড় হয় পরবর্তী কাজ বি আর সি কে কম্পেয়ার করা, তাই না? সো এই যে লেভেলটা আমি এখানে লিখতেছি, নাম জায়গায় লেভেল, এই লেভেলে যে কম্পারিজন হবে কার বি আর সি, ঠিক আছে? এখন এখান থেকে যাচ্ছে, আবার এখানে ফিরবো, কিন্তু একটু মাথায় রেখে এখান থেকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, জি লেভেলে যাচ্ছে। ওই যে বলে আসলাম যে যদি বি বড় হয় তাহলে পরবর্তী কাজ বি আর সি কে কম্পেয়ার করা। এখন এখানে তাই করছে, এক্স এ বি রাখছে, বি এক্স এ সি রাখছে, তারপর দুটোকে কম্পেয়ার করছে। যে বলতেছে যে এমজি এফ, তার মানে যদি জানতে হয় আগে লজিক, যদি এই জামটা হয় তাহলে কে বড়, বি বড় না সি বড়, কোনটা বড়, কে বড়? এই জাম যদি হয়, আমি এখানে কম্পেয়ার এক্স এবং বি এক্স বললাম, মানে এক্স বি আছে, বি এক্স সি আছে, এই দুটোকে কম্পেয়ার করলাম। তারপরে বললাম যে এমজি এফ লেভেল, তাহলে এই জামটা যদি হয় তাহলে এফ লেভেলে যাবে। কিন্তু এই জামটা কখন হয়, সি বড় না তখন সি বড়, কখন যখন ডেস্টিনেশন বড় হবে সোর্সের থেকে, ডেস্টিনেশন বড় হবে সোর্স থেকে, সোর্স বড় হবে ডেস্টিনেশন থেকে, পুরোটা সোর্স যখন বড় হবে, সোর্স যখন বড় হবে ডেস্টিনেশন থেকে। এখানে সোর্স কি, এটা ডেস্টিনেশন, এটা সোর্স, বি এক্স আছে কি সি আছে, আর এক্স আছে কি, তাহলে সি বড় হলেই জানতে হবে। তাহলে আমি কিন্তু আগে এ আর বিকে কম্পেয়ার করে আসছি, এ আর বিকে কম্পেয়ার করে যদি বি বড় হয় তখনই প্রথম জামটা হয়ে এখানে আসছিলাম, তাই না? এখন যদি বি আর সি কম্পেয়ার করে সি বড় হয় তাহলে সি তিনটার মধ্যে ম্যাক্সিমাম, তাই না? সি তিনটার মধ্যে ম্যাক্সিমাম। তাহলে আমি যে লেভেলে যাইতে বলতেছি এই লেভেলে যে কাইন্ড অফ সি কে প্রিন্ট করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ সি তিনটার মধ্যে ম্যাক্সিমাম। আমার কাজটা ছিল তিনটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটাকে প্রিন্ট করে দেওয়া, ঠিক আছে? এখন এফ লেভেলে যাচ্ছি, দেখেন এফ লেভেলে যে কি বলছে, এফ লেভেলে সি কে ডিএক্স এর মধ্যে রাখছে। এখানে আপনি অন্য কোনো রেজিস্টার ইউজ করতে পারেন, ঠিক আছে? আমরা যেহেতু ওই আগে এক্স বি এক্স আগে ইউজ করে আসছি কোনো জায়গায়, এই জন্য এখানে ডিএক্স ইউজ করছে। সি এক্স বাদ দিলে ম্যাডাম, সিএক্স ইউজ করলেও সমস্যা নেই, সমস্যা নেই, সেটা বলছি যে আপনি অন্য রেজিস্টার ইউজ করতে পারেন। তো সিকে আমি ডিএক্স এ রাখলাম, এরপর বললাম জেএমপি জে লেভেল। দেখেন এখানে যে জাম্পটা ইউজ করা হয়েছে এটা কিন্তু আনকন্ডিশনাল জাম্প, এটা কিন্তু কন্ডিশনাল জাম্প নেই, এখানে কোনো কন্ডিশন দেওয়া হয়নি। কেন কন্ডিশন দেওয়া হলো না, কারণ এর আগে আমার ডিসিশনের একটা বিষয় ছিল যে যদি এটা বড় হয় তাহলে আমি এই কাজ করবো, যদি বি বড় হয় বি কে প্রিন্ট করবো, যদি সি বড় হয় সি কে প্রিন্ট করবো, একটা ডিসিশন মেকিং এর বিষয় ছিল। কিন্তু এখানে এসে আমি কিন্তু আগে ডিসিশন নিয়ে ফেলছি সি বড়, সি তিনটার মধ্যে বড় জন্য কিন্তু এফ লেভেলে আসছিল, তাহলে কিন্তু এফ লেভেলে আসতো না, ঠিক আছে? এখন আমি বলছি যে মানে সি বড় যেহেতু সি কে কি করতে হবে, ম্যাক্সিমাম নাম্বার হিসেবে প্রিন্ট করে দিতে হবে। প্রিন্টিং এর জন্য যে লেভেলটা সেটা নাম লেগেছে যে লেভেল, আপনারা যে কোনো নাম দিতে পারেন, প্রিন্ট লেভেলও বলতে পারেন, যে কোনো কিছু বলতে পারেন, বাট যে লেভেলটা এখানে যেটা রাখা হয়েছে সেটা প্রিন্টিং এর জন্য রাখা হয়েছে। দ্যাট মিনস মুভ ডিএক্স ওভার সি, সি কে ডিএক্স এ পাঠানো হয়েছে, সি ডিএক্স এ আছে, তারপরে জাম্প করতে বসে কোথায়, যে লেভেল, এই যে এটা হচ্ছে আমাদের যে লেভেল। এখানে প্রিন্টিং এর ব্যবস্থা করা হয়েছে, আমি এখানে পরে আসতেছি, ঠিক আছে? প্রিন্টিং কিভাবে হচ্ছে না হচ্ছে আমি পরে আসতেছি। দেখেন এই যে এখানে থাকাকালীন বলছিলাম যে এখান থেকে জাম্প করে যাচ্ছি, এখানে ফেরত আসবো, ঠিক আছে? এই জাম্পটা কখন হয় আমি জিজ্ঞেস করছিলাম, আপনারা বললেন না যখন বি বড় হবে তখন এই জাম্পটা হবে, যখন সোর্স বড় হবে তখন জাম্প, সোর্স বড় না হতে পারে, তাই না? ডেস্টিনেশনও বড় হতে পারে, তখন কি এই জাম্পটা হবে, হবে না, হবে না। তাহলে না হলে কি হবে, যদি জাম্প না হয় তাহলে কোথায় যাবে সে, তখন কি করতে হবে, কার সাথে কি, এর সাথে সি, এর সাথে সি কে কম্পেয়ার করতে হবে। যদি এ আর বি এর মধ্যে বি বড় হয় তাহলে আমরা কি করলাম, বি এর সাথে সি কে কম্পেয়ার করলাম। এখন বি তো বড় না হতে পারে, এও বড় হতে পারে, যেটা এ আমাদের এখানে ডেস্টিনেশন, তাহলে কি করতে হবে, এর সাথে সি কে কম্পেয়ার করতে হবে। দেখেন এই জাম্পটা যদি না হয়, বুঝলেন, যদি এই জাম্পটা না হয়
কম্পেয়ার, আমি কিন্তু আগে এআরবি কে কম্পেয়ার করে আসছি, তাই না? এআরবি কে কম্পেয়ার করে আসছি, এই যে এখানে এআরবি কে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পর যদি বি বড় হয় তাহলে এই জাম্পটা হলো, তারপর জি লেভেলে যে আমরা বি আর সি কে কম্পেয়ার করলাম। যদি এটা না হয় তার মানে এ বড় এআরবি এর মধ্যে, তখন আমার কাজ বি আর সি কে কম্পেয়ার করে এখানে এসে আর সি কে কম্পেয়ার করলাম। কম্পেয়ার করার পর আমি বলছি যে এমজি ডি জাম্প করব কোথায়? এফ ম্যাডাম জাম্প করবে এটা সি যখন বড় হবে, আবারও সোর্স যখন বড় হবে, তাই না? সোর্স বড় হলে জাম্পটা হবে, নয়তো হবে না। এখানে কি হতে পারে? এটা এ বড় হতে পারে অথবা সি বড় হতে পারে। যদি সি বড় হয় তাহলে এফ লেভেলে যাই করছে। কেন? এই যে এফ লেভেলে আমরা কি করছি, সি কে ডিএক্স এ রেখে আসছি, তারপর যে লেভেলে জাম্প করতে করছি। বুঝতে পারলেন? মানে যে আগে আমরা কি করলাম, এআরবি কে কম্পেয়ার করলাম, বি বড় হলে বি এর সাথে সি কে কম্পেয়ার করলাম, সি বড় হলে সি কে প্রিন্টের ব্যবস্থা করলাম, সেটা করছিলাম এফ লেভেলে। ওই জিনিসটাই মিলাই দিচ্ছে যে আমি আলাদা আলাদা লেভেল ক্রিয়েট না করে ওই লেভেলটাই আমি এটাকে জাম্প করে দিই। আমি আলাদা লেভেল ক্রিয়েট করলেও কিন্তু হইতো, কোনো সমস্যা ছিল না। আমি তো আলাদা একটা লেভেল বানিয়েতাম, সেখানে যদি সি কে ডিএক্স এর মতো কপি করে সেখান থেকে জাম্প করে প্রিন্টের লেভেলে পাঠাতাম, ওকে। বাট আমি কেমন লেভেলটা বেশি করে দিতে যাবো? আমার কোনো দরকার আছে দুই লাইন বেশি দেখা? তার থেকে ডিরেক্ট আমি যদি যে লেভেলে জাম্প করে দিই, সরি এফ লেভেলে জাম্প করে দিই, তাহলে তো একই কাজ, মানে দুইটা কাজ একই লেভেল দিয়ে হয়ে যাচ্ছে। বাবা সি বড় বি বড় এটা আপনি জানবেন না, জানবেন না জন্যই তো আপনার কোডে এতগুলো কন্ডিশন রাখতে হচ্ছে, তাই না? যদি ধরেন আপনি জানেন, তাহলে আপনি কি করবেন? ধরেন আপনি জানেন যে এ থেকে বি বড়, তাহলে আপনি শুধু এই জাম্পটাই করাতেন। এর নিচের এই যে কন্ডিশন, এটা কি দরকার ছিল? ছিল না। কিন্তু আপনি যদি জানেন না, এই জন্য কোডটা এমনভাবে লিখতে হবে যাতে ভ্যালু যে কোনো রকম হলে তার জন্য কোডটা স্যাটিসফাই করে। ম্যাডাম আমরা বারবার রেজিস্টার চেঞ্জ করতেছি কেন? আমরা তো হচ্ছে মুভ দিয়ে এক্স বি এক্স সি এক্স এ বি সি তিনটা রাইখা দিলাম, তারপরে তো আমরা কোডটা লিখতে পারতাম। এক্স বি এক্স সি এক্স দিয়ে এ বি সি তিনটা রাখলাম, তিনটা ভ্যালু, তারপরে আমরা হচ্ছে আপনার ওই স্বাধীনতা আছে, আপনার কোন ভ্যালু কোন লিস্টে রাখবেন এটা স্বাধীনতা আপনার, আপনি রাখতে পারেন। কারণ এখানে ম্যাডাম যে যখন হচ্ছে আমরা বিএক্স ই করতেছি, জাম্প করে নিতেছি এক্স বিএক্স কে, তা আমরা হচ্ছে বিএক্স এর ভিতরে আবার সি রাখতেছি এক্স এর সাথে কম্পেয়ার করার জন্য। আমি ওটা না করে এক্স এর সাথে সি এর পারেন, সেটাই তো বলতেছি যে আপনি রেজিস্টার আপনি কি ইউজ করবেন এটা স্বাধীনতা আপনার আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে যেভাবে যেটা যেখানে রাখা হয়েছে আপনাকে সেভাবে রাখতে হবে, এরকম কোনো মানে আপনি আপনার মতো রাখবেন। আচ্ছা, এখন এই যে যেটা বললাম যে যখন আমাদের এ বড় ছিল এবং এই জাম্পটা হলো না, তখন এখানে এসে আমরা এ আর সি কে কম্পেয়ার করলাম। কম্পেয়ার করার পর আমরা এফ লেভেলে জাম্প করতে বললাম। কখন এফ লেভেলে জাম্প হবে? যখন সি বড় হবে। এটা আমরা ডেটার উপর ডিপেন্ড করতেছি, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে দেখেন যদি এই জাম্পটা না হয় তার মানে কি? এটা বললো এটা না হলে এ বড়, তাই না? কারণ সি আছে কোথায়? সি আছে সোর্সে। এই জাম্পটা হয় তার মানে সি বড়, যদি না হয় তার মানে এ বড়। এই জাম্পটা হইলে সি বড়, এই জন্য এফ লেভেলে যে আমি কি করলাম, এই যে সি কে ডিএক্স এ রাখলাম, তারপরে জে এম জে লেভেল করলাম, তাই না? কিন্তু যদি জাম্প না হয় তার মানে কি? ডেস্টিনেশন বড়। ডেস্টিনেশনে কি আছে? এক্স এ কি আছে? এ আছে। সো আমি দেখেন এই জাম্পটা না হলে প্রোগ্রাম কন্ট্রোল পরবর্তী লাইনে চলে আসবে, এখানে আসবে। এগুলো আমি বললাম এ কে ডিএক্স এ রাখো, তারপর যে লেভেলে জাম্প করো, মানে তখন কি হবে? এটা ডিএক্স এ যাবে, তারপর যে লেভেলে যে জাম্প করে এ কে প্রিন্ট করবে। এখন কিন্তু আর সি কে প্রিন্ট করবে না, ঠিক আছে? কাইন্ড অফ এটা বলছেন না ইফ এলসের মতো, যদি এই কন্ডিশন ফুলফিল হয় তাহলে এটা এই স্টেটমেন্ট রান করো, যদি এই কন্ডিশন ফুলফিল হয় আপনার ইফ এলস এলিফ পড়ে আসলে কি হয়? ইফ এর পরে একটা কন্ডিশন দেন, সেটা যদি ফুলফিল হয় তাহলে ইফ এর আন্ডারে যে স্টেটমেন্ট সেটা রান করে। যদি এলিফের আন্ডারে যে স্টেটমেন্ট দেওয়া থাকে, মানে এলিফের কন্ডিশনটা ফুলফিল হলে ওইটা স্টেটমেন্টটা রান করে। ওই সেম জিনিস কিন্তু জাম্প ইনস্ট্রাকশন, ঠিক আছে? কারণ আমি ব্রাঞ্চিং ক্রিয়েট করে দিচ্ছি, প্রত্যেকটা ব্রাঞ্চ হয়ে কিন্তু আমার কোড যাবে না, ঠিক আছে? এমন না যে প্রত্যেকটা ব্রাঞ্চ আমার কোডে লাগতেছে, আপনার ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে কোন ব্রাঞ্চটা পিক করবে আপনার কোডে। আরেকটা জিনিস দেখেন, আমরা যে জি লেভেলে কি করছিলাম, বিআরসি কে কম্পেয়ার করছিলাম।
কম্পেয়ার করে আসলাম, যদি বি বড় হয় জাম্প পেয়ে যে লেভেলে আসলো, তারপর আমরা কি করবো বি আর সি কে কম্পেয়ার করে বললাম এই জাম্পটা কখন হবে, সি বড় হয়, সোর্স বড় হয়, তাই না? তখন যে লেভেলে এফ লেভেলে যে সি কে প্রিন্ট করতে বললাম। কিন্তু এইটা যদি জাম্প না হয় তাহলে আমরা কি বলবো, এই জাম্প যদি না হয় সি বড় জাম্প বি বড়, এটা বোঝেন? এই জাম্প না করে যে বি বড় এটা বোঝেন? আচ্ছা, তাহলে বি কে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। তো বি কে ডিএক্স এ রাখা হলো, এরপরে কিন্তু আর জাম্প ইনস্ট্রাকশন দেয় না, তাই না? কেন দেয় না? তো শেষ ম্যাডাম, আমাদের লুপ তো শেষ। কেন ঘোরাচ্ছি? আমাদের যতগুলো সম্ভাবনা ছিল আমরা তো সবগুলো পাইছি, তা আমাদের আরো কেন জাম্প করানো দরকার? এখানে দেখেন তো, একটু খেয়াল করেন, আমি বুঝতে পারিনি, বুঝতে পারছি, বুঝতে পারিনি। দেখেন এক্স এ রাখলাম, এক্স এ বি রাখলাম, এটাকে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করার পর বলছে জি এম জি লেভেল, তারপরে যদি বি বড় হয় জি লেভেলে যাও, জি লেভেলে যাচ্ছি, খেয়াল করো, ফোকাস করো। তাহলে জি লেভেলে যে কাজ কি, বি আর সি কে কম্পেয়ার করা, এক্স এর মধ্যে বি রাখছে, বি এক্স এর মধ্যে সি রাখছে, এই দুটোকে কম্পেয়ার করছি। তারপরে বলছে জি এম জি এফ লেভেল, তারপরে যদি সি বড় হয় এফ লেভেলে যাও, তাহলে সি বড় মানে কি, সি তিনটার মধ্যে ম্যাক্সিমাম, এবং এফ লেভেলে যাচ্ছে, এফ লেভেলে যে বলছে মুভ ডিএক্স কমা সি, সি কে ডিএক্স এ নেওয়া হয়েছে, তারপরে বলছে জি এম পি জি লেভেল, সি কিন্তু আমি ম্যাক্সিমাম হিসেবে পেয়ে গেছি। কিন্তু দেখেন যে জিনিসটা বলতে যাচ্ছে একদম ইজিয়েস্ট জিনিস, সেটা হচ্ছে এখানে কিন্তু জাম্প ইউজ করা হয়েছে যে লেভেলে যাওয়ার জন্য, যে লেভেলটা প্রিন্টিং এর লেভেল, সি কে ডিএক্স এ রাখা হয়েছে। কিন্তু এখানে কি তার প্রয়োজন আছে, এই জায়গায় তার প্রয়োজন আছে? এখানে এই যে বি কে ডিএক্স এ রাখা হয়েছে, তারপরে বি কে ম্যাক্সিমাম হিসেবে আমি প্রিন্ট করবো, কিন্তু যে লেভেলে পাঠানোর দরকার আছে, দরকার তো নেই, কারণ এরপরে যে লেভেল শুরু হয়ে গেছে, প্রোগ্রাম কন্ট্রোল অটোমেটিক্যালি এর পরের লাইনে যাবে, তো উপরে যাবে না, তাই না? এখানে যেমন এখান থেকে আপনার যে জাম্প করা হলো কেন, কারণ যে লেভেলটা নিচে এটা বাই ডিফল্ট যে লেভেলে যাচ্ছে না, কিন্তু এখানে আপনি যখন আসছেন এখানে তো আর কোনো জাম্প করানোর দরকার নেই, পরের লেভেলেই তো চলে যাবে। বুঝতে পারছেন? হয়তো বুঝতে পারছেন না, লিখলে সব কিছু ক্লিয়ার, সমস্যা নেই, আপনি এটা বুঝে যাবেন। দেখেন, হ্যাঁ বলেন, কি হবে এটা অবশ্যই বি বড় হলে কোনটা আমি কি করতেছি, প্রিন্ট করতেছি। এখন ডিএক্স এর ভ্যালুটা এক্স আসছে, যদি ডিএক্স এ থাকে তাহলে এটা এক্স আসবে, ডিএক্স এ বি থাকলে বি আসবে, সি থাকলে সি আসবে, যেটাই থাকুক সেটা আসবে। এখন সেটাকে ওই যে 10 দিয়ে ভাগ করার ঘটনা মনে আছে ম্যাডাম? আমাদের হচ্ছে ডিএক্স এর মানটা এক্স এ কেন ট্রান্সফার করা লাগতেছে? কেন ট্রান্সফার করা এটা না বলতে পারলে মাইনাস না, তারপর প্রিন্টার লেভেলে এসে কি বলতেছে যে মুভ এক্স কমা ডিএক্স, তাহলে এই 52 আসলো কোথায়, এক্স আসলো, এক্স আসলো, তারপরে এক্স হচ্ছে মুভ বিএল কমা 10, তারপরে ডিআইভি বিএল, তারপরে 10 দিয়ে 52 কে ভাগ করবে। 52 যখন প্রিন্ট করব 5 বার তো আলাদা আলাদা প্রিন্ট করতে হয় না, বুঝলাম সিঙ্গেল ক্যারেক্টার আকারে প্রিন্ট করতে হয়। তো ওই জিনিসটার জন্য আপনি যখন 10 দিয়ে 12 কে ভাগ করতেছেন, ভাগফল পাচ্ছেন 5, কি লিখতেছি আমি 50 2, ভাগশেষ পাচ্ছেন 2, এটা কোথায় যাবে, এ এল এ, আর এটা এ এইচ এ। এই মনে আছে এগুলা সেই কাজে হয়েছে, মনে আছে? এই প্রিন্ট করার ক্ষেত্রে ওইভাবে তাহলে আপনি এখানে ডিরেক্ট 48 প্রিন্ট করতে পারবেন না, আপনাকে এটা সিঙ্গেল ক্যারেক্টার আপনার লিখতে হবে 48, যেমন আপনি নর্মালি ধরেন লিখলেন প্রিন্ট 48, এটা 48 প্রিন্ট করে দিবেন না, কারণ পাইথনের কথা বলি, বা সিতে যদি আপনি প্রিন্ট লিখলে হচ্ছে চলে আসে। করে দেবেন, বাট এখানে আপনি ডিরেক্ট কোনো ফাংশন নাই প্রিন্ট করার জন্য, বুঝতে পারছেন?
আজকে হচ্ছে 48, 1 এর আজকে হচ্ছে 48 প্লাস 1 আজকে ভ্যালু, 2 এর আজকে 48 প্লাস 2, তাহলে 4 এর আজকে কত হবে 48 প্লাস 4, 8 এর আজকে 48 প্লাস 8। তো আপনাকে যখন বলা হবে 48 প্রিন্ট করতে, তখন আপনাকে এইভাবে লিখতে হবে মুভ ক্লিয়ার কমা লিখব 4 এর আজকে কত 48 plus 8 40 52 52 মুভ তারপর কি লিখতে হয় h, 2 int 21h। যখন int 21h ইনস্ট্রাকশন পাই কি চেক করে h রেজিস্টার চেক করে। এখন আমি বলে যাচ্ছি h রেজিস্টার চেক করে যদি 2 পায়, dl রেজিস্টার চেক করে, dl এর আজকে ভ্যালুটা পায় করেসপন্ডিং আজকে ক্যারেক্টার সে প্রিন্ট করে দেয়। তো আলটিমেটলি 52 যখন dl এ পায় সে প্রিন্ট করে হচ্ছে 4। বুঝতে পারলেন? তো ঠিক তেমনি আপনি যখন 8 প্রিন্ট করতে যাবেন, 8 প্রিন্ট করার জন্য আপনাকে লিখতে হবে dl কমা কত হয় এটা 56 মুভ এই যে 2 আছে, এই যে 2 আর লেখার দরকার নাই, int 21 int 21 পাতে এই যে চেক করে দেখুন 2 আছে, dl চেক করে দেখুন 52 আছে, সরি 56 আছে, সে 8 প্রিন্ট করে দেবে। এই যে 2 নিতেছি কেন ম্যাডাম আমরা হ্যাঁ এই যে 2 নিতেছি কেন মুভ h2 যখন in 21 ইনস্ট্রাকশন পায় কোথাও সে h রেজিস্টার চেক করে। h রেজিস্টারে আপনি বিভিন্ন ভ্যালু রাখতে পারেন। যদি 1 রাখেন এর মানে হচ্ছে ইউজার ইনপুট নিতে চাচ্ছেন, যদি 2 রাখেন এর মানে হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করতে চাচ্ছেন, যদি 9 রাখেন দ্যাট মিন্স আপনি স্ট্রিং প্রিন্ট করতে চাচ্ছেন। এক একটা সিগনিফিকেন্স আছে। আপনি যখন 2 দিচ্ছেন তখন প্রসেসর বুঝতে পারবে যে আসলে প্রিন্ট আউট করতে চাচ্ছি তাকে প্রিন্ট আউট করতে হবে সিঙ্গেল ক্যারেক্টার, ঠিক আছে 2 ই রাখতে হবে সিঙ্গেল ক্যারেক্টার। এখন দেখেন কলম যদি আপনি নাম্বারটা জানেন যে নাম্বারটা 48, তখন আপনি এইভাবে আস্কি বের করে প্রিন্ট করতে পারবেন, এইভাবে আস্কি বের করে প্রিন্ট করতে পারবেন। কিন্তু মনে করেন আপনি 3টা নাম্বার থেকে আপনাকে ম্যাক্সিমাম নাম্বার দেওয়া হয়েছে, এখন আপনাকে করে এমনভাবে লিখতে বলা হয়েছে যাতে যে কোনো নাম্বারের জন্য জিনিসটা স্যাটিসফাই করে। বুঝতে পারলেন? কারণ আমি নাম্বার দিচ্ছি 20, 24, 26 তার জন্য আপনি দেখে বুঝতে পারবেন 26 এর ম্যাক্সিমাম 26 কে প্রিন্ট করতে হবে, 26 এর আজকে বের করতে পারবেন, 2 এর আজকে বের করা লাগবে, 6 এর আজকে বের করা লাগবে, আলটিমেটলি আপনি প্রিন্ট করতে পারবেন। কিন্তু যখন আপনি জানেন না যে নাম্বারগুলো কি, তখন আপনাকে ভাগ করে আসতে হবে, 10 দিয়ে ভাগ করে আসতে হবে। কারণ যে কোনো নাম্বারকে আপনি 10 দিয়ে ভাগ করলে কি হয় সেটা ভাগফল আর ভাগশেষ থেকে যায়। 26 কে যদি 10 দিয়ে ভাগ করেন কি হবে? যদি 2 ডিজিটের নাম্বার 10 দিয়ে ভাগ করেন তাহলে কি হবে? ভাগফল হবে 2 আর ভাগশেষ হবে 6। তাহলে জিনিসটা কিন্তু 26 2 আর 6 এ ভাগ হয়ে গেল। তারপর আপনি ওটার সাথে 48 যোগ করে ওর আজকে ইউজ করতে পারবেন। এটা এখানে বলা হয়েছে। এই যে ভাগ করলো, এই যে বিএল এর 10 নিল, হ্যাঁ, তারপর হলো বিআই বিএল, তাহলে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে এল আর এইচ এ গেল ভাগফল ভাগশেষ। তারপরে এক্স এর ভ্যালুটা ডিএক্স এ আনলো, কেন নেওয়া? ওইটা তো ভাগশেষ পাই গেছে, এখন এক্স রেজিস্টারটা ফ্রি করতেছি হচ্ছে আমাদের সেকেন্ড মানটা বসানোর জন্য। এটা একটা কথা, কারণ এইচ এ আমার 2 লাগবে, সো আমার এক্স রেজিস্টার থেকে ফ্রি করা ফ্রি লাগবে, করতে হবে। স্পেশালি এইচটাকে, কারণ ওখানে 2 নিতে হয়। আরেকটা বিষয় হচ্ছে আমার আস্কি ভ্যালুটা কিন্তু ডিএল এই রাখা লাগবে, এটা অন্য রেজিস্টার রাখলে চলবে না। এই জন্য কি করা হয়েছে দেখেন, এখানে এই জায়গায় এক্স এ কত ছিল, ভাগফল আর ভাগশেষ ছিল, ভাগফল ছিল এল এ, ভাগশেষ ছিল এইচ এ, সেটাকে নিয়ে যাওয়া হলো ডিএক্স এ। তারপরে এইচ এ 2 নোট করা হলো, দেন বলা হলো অ্যাট ডিএল কমা 48। ডিএল এ কি ছিল, ভাগফল না ভাগশেষ? ফোকাস এক্স রেজিস্টারে ছিল, এক্স রেজিস্টারে ছিল ভাগফল ভাগশেষ, তাই না? এল এ ছিল ভাগফল, এইচ এ ছিল ভাগশেষ। তারপরে এটাকে কপি করে যখন ডিএক্স আনলেন, তাহলে 5 গেল ডিএল, আমি ধরে নিচ্ছি নাম্বারটা 52 সেই হিসাবে লিখছি, আর ডিএক্স এ গেল হচ্ছে রাইট, এটা গেল না? তো তাহলে ডিএল এ আছে আপাতত কত, মনে করেন 5, 52 প্রিন্ট করবো, ডিএল এ আপাতত আছে 5, সেই 5 এর সাথে যোগ হবে কি 48। কেন? 5 এর আজকে ভ্যালুটা
করবে, এইচ চেক করে দেখলো 2 আছে, তখন কি করবে? Print চেক করবে, single check operand করে print দেখবে যে 48 প্লাস যে নাম্বারটা 5, আমি 5 ধরে নিয়েছি, সেই 5 48 প্লাস 5 কত হয়? 53 সে 53 আছে, সে 5 প্রিন্ট করে দিবে। বুঝলেন জিনিসটা? তারপরে আমরা কি করছি, ডিএনএক্স এর ভ্যালুটাকে ডিএল আনছে, মানে ওই ভাগশেষ যেটা ছিল সেটাকে ডিএল আনছে। কেন আনছে? কারণ ডিএল তো আনা লাগবে, এই যে যখন 2 পাবে তখন সে ডিএল চেক করবে, অন্য রেজিস্টার চেক করবে না, এই জন্য কপি করে আনতে হলো আমাকে, ঠিক আছে? তারপরে আবার ডিএল এর সাথে 48 যোগ করছে ওটার আস্কি ভ্যালুটা রিচ করার জন্য, দেন ইনটু 21 পেল, এইচ চেক করে দেখলো যে এই যে আগে থেকে এই যে ধরে রেখে আসছিলাম আমরা, দেন ডিএল চেক করে দেখলো যে 48 প্লাস 2 তাহলে কত আছে? 50 আছে, তখন সে 2 প্রিন্ট করে দিবে। বুঝতে পারলেন? আর এই যে যখন 4C পাবে, দেখেন এরপরে আমরা জাস্ট প্রিন্টিংটা ক্লোজ করছি, এই যে 4C রাখছি ইনটু 21 ইউজ করছি। ওই যে বললাম না সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্টিং এর জন্য এই যে 2 রাখতে হয়, ঠিক আছে? তো আপনার যখন প্রিন্টিং শেষ হয়ে যাবে, আপনি লসটা কন্ট্রোল করতে চাচ্ছেন, লস ক্লোজ করতে চাচ্ছেন, প্রিন্টিং ক্লোজ করতে চাচ্ছেন, তখন এই যে 4C রাখতে হবে। তো এটা জাস্ট আপনার প্রিন্টিংটাকে বন্ধ করার জন্য, ঠিক আছে? কিন্তু প্রিন্টিংটা এর মধ্যেই হয়ে যাচ্ছে, মেইন প্রিন্টিংটা হচ্ছে এখানে। বুঝতে পারলেন? এখন যদি আমি আপনাদের বলি যে জাস্ট যে ইনস্ট্রাকশন যে 2টা ভ্যারিয়েবল, 3টাও লাগবে না, জাস্ট 2টা ভ্যারিয়েবল নিয়ে কোড সামনে থাকবে, এটা দেখেই লিখবেন, বুঝে বুঝে লিখবেন। জাম্প ইউজ করা যাবে? একই ইনস্ট্রাকশন? জি জি, ওটা জি। অবশ্যই আমরা এই কোডও ইউজ করছি। শুধু যে আর কোনো বিষয় না, মানে কারণ হচ্ছে যে এই কোডে তো প্রত্যেকটা ইনস্ট্রাকশনের শেষে আমি আউটপুটটা ধরে কোনোভাবে এক্স এ দিতে এটা করতে না করতে হবে না। আমি বলি জেএমপি ইউজ করবেন, তাই না? 2টা ভ্যারিয়েবল হলে জেএমপি ইউজ করার দরকার নেই, কোড আরো ছোট হবে। যখন 2টা আপনি তো 3টা কম্পারিজন করতেছেন, এখানে কিন্তু জেএমপি ইউজ করছে, আর এখানে লেভেলও 3টা ইউজ করছে, এফ লেভেল, জে লেভেল, লেভেল একটা কমায়ও ফেলা যায় কোডে ড্রিংকস করে, এতগুলো লেভেল লাগে না, ঠিক আছে? বুঝানোর সুবিধার্থে এভাবে লেখা হয়েছে। প্রথম কথা, আপনি জেএমপি অবশ্যই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় কথা, যখন আপনি ওই যে দিয়ে 2টা ভ্যারিয়েবল দিয়ে কোড লিখবেন, হ্যাঁ, আপনার আসলে জেএমপির দরকার লিখে দেখেন কেন দরকার পড়বে না, আমি আগে এটা দেখে শেষ করেন, সামনে কোডটা আছে দেখে লিখেন। ভালো করে রেকর্ড করবেন, হ্যাঁ, 10 মিনিট লাগবে, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন হবে। মার্কস দিল কোশ্চেন ওভারঅল হবে হচ্ছে 7 থেকে 9টার মতো হবে, 7 বা 8 হবে। আপনারা সিটির কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করবেন। অ্যাসাইনমেন্ট দেওয়া হবে ওটা আপনাদের লাস্ট ডেট দেওয়া থাকবে হচ্ছে পরীক্ষার দিন। অ্যাসাইনমেন্ট কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করবেন। আর ক্লাসে যা করা হয়েছে, ক্লাস লেকচার, ঠিক আছে? আর ম্যাডাম ল্যাবের হচ্ছে 2 3 4 অ্যাসাইনমেন্টে পিএসসি দিলাম, অ্যান্ড অপারেশন, এটা মেইনলি কোনো কিছু বুথ রিসেট করার জন্য ইউজ করে, আর হচ্ছে সেট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। প্রথম যে 3টা ইনস্ট্রাকশন দিচ্ছি, নট আসছি, প্রথম যে 3টা ইনস্ট্রাকশন দিচ্ছি, হ্যাঁ, এই 3টা হচ্ছে ডাবল অপারেন্ড, ডাবল অপারেন্ড, আর এটা হচ্ছে সিঙ্গেল অপারেন্ড। এই
এক্স এর সবগুলো হলো 0 আর না দিয়ে দিই আমি এখানে এটা দিয়ে জাস্ট পুরোটা লিখে এটা বুঝলাম দ্যাট ডাজন্ট মিন যে এক্স বেক্সে কিছু নাই এরকম না মানে এক্স বেক্সে কিছু আছে ঠিক আছে আমি আগে দেখে আসছি বলবার এক্স দিয়ে কিছু একটা লিখে আসছি এক্স দিয়ে কিছু একটা লিখে আসছি এরপর আমি যখন বলবো অ্যান্ড এক্স করবে এক্স বেক্সে অ্যান্ড হয়ে এক্স আনসে যাবে কীভাবে লিখতে হয় প্রোগ্রামের মধ্যে অ্যান্ড এক্সপ্রেশন সেটা বোঝাচ্ছি ঠিক আছে আর যদি আপনি 0 রাখেন 0 থাকবে এবং কোন ডেটা থাকবে কোন ডেটা থাকবে মানে আমরা 0 ইউজ করলে ওটা রিসেট হয়ে যাবে XOR এর ক্ষেত্রে 1 হতে পারে 0 হতে পারে আমরা 1 ইউজ করব ঠিক আছে তাহলে মাস্ক বিটটা কি যে কোনো ডেটা এনিথিং মনে করেন আপনি ডেটাটা জানেনও না যে আপনি জানেনও না ডেটা কি ঠিক আছে আপনাকে বলা হলো একটা ডেটা আছে সেই ডেটা তুমি এই D0 নাম্বার পজিশন D4 নাম্বার পজিশন এবং D5 নাম্বার পজিশন রিসেট করে দাও D0 D4 D5 তুমি কি করো রিসেট যখন এর রিসেট সর্বশেষ আনসারকে অ্যাপ্লিকেশন ঠিক আছে অ্যাপ্লিকেশন করব মনে করেন বললাম যে AX রেজিস্টার একটা ডেটা আছে AX রেজিস্টার ডেটা D1 D4 D5 নাম্বার পজিশন রিসেট করো তাহলে AX এর সাথে অ্যাড করবে কার কোন ডেটা অ্যাড করবে কোন ডেটা ওই পজিশনগুলোতে 0 দিবে ওই পজিশনগুলোতে কি বসাবো
করে 5 নিতে হবে। 6 এটা 0 এইটার সাথে x এর অ্যাড করলে তবেই আমি এই বিটগুলো সবসময় এই তিনটা বিট না বাবা এটা যদি আমি 6 এর নম্বরটা বলতাম যে বি সরি আমি এখানে 6 এ বসাইছি না ধরেন আমি বললাম b1 আর b2 এই দুটো শুধু ডিসকাস হচ্ছে তাহলে আপনি শুধু এই দুটো জিরো দিলেন এগুলো সমান ক্লিয়ার বিষয়টা আই যে বিটগুলো ডিসকাস করতে হবে সেই বিটগুলো জিরো বসাবো জিরো বসায় বাকিগুলোতে 1 বসাবো বসায় যে রেজিস্টারের ভ্যালু বা কোনো রেজিস্টারের ভ্যালুর সাথে যদি করতে বলা হয় অ্যান্ড অপারেশন করলে আমরা আলটিমেটলি ওই বিটগুলোকে রিসিভ করে দিতে পারবো অরের ক্ষেত্রে জিনিসটা অপোজিট সেট এই নিয়ে অরের ক্ষেত্রে আউটপুট কি হবে এখানে 1 0 0 0 0 1 and 1 1 1 ক্যারি থাকবে বিটওয়েল অপারেশনে ক্যারি থাকবে অ্যান্ড মানে কি মাল্টিপ্লিকেশন কি মাল্টিপ্লিকেশন অ্যারিথমেটিক্যাল মাল্টিপ্লিকেশন না লজিক্যাল মাল্টিপ্লিকেশন অর মানে হচ্ছে সামেশন অ্যাডিশন কিন্তু এটা লজিক্যাল অ্যাডিশন বা বিট ওয়াইজ অ্যাডিশন এটা কিন্তু ক্যারির কোনো বিষয় না 1 1 যোগ করে 0 করলাম সেই 1 রেখে দিলাম ওটা কিন্তু হবে না ঠিক আছে ধরেন আপনি আগের মতো একটা ডেটা নিলাম এই ডেটা কোনো স্পেসিফিক বিট পজিশন সেট করব 1 করব বলা হলে আমার কাছে এই ডেটা আছে এটা এমএসবি আর এলএসবি সেট করব 1 বলে দাও তখন ওই বিট পজিশনগুলোতে 1 বসাবো বাকিগুলোতে 0 বসাবো বসা অর অপারেশন অর যদি রিসেট করতে বলা হয় কি করব রিসেট বা ক্লিয়ার করতে হলে অ্যাড করব এবং যে বিটগুলোকে রিসেট করতে বলা হয়েছে ওই বিটগুলো বরাবর 0 বসাবো বাকিগুলো 1 রাখবো যদি সেট করতে বলা হয় তাহলে অর অপারেশন করব এবং যে বিটগুলো এবং এখানে আমি বললাম যে এলএসবি না এই বিটটা এবং এলএসবি এই দুটো তুমি কি করে দিবা সেট করে দিবা আর বলতে পারি না আমি এটা তো অলরেডি সেট আছে পরিমাণ যাই থাকুক এই ডেটা যাই থাকুক এটা কিন্তু আমার কনসার্ন না ঠিক আছে যদি আমরা যাই থাকুক এরকম একটা ডেটার এলএসবি এবং এমএসবি আমাকে সেট করতে হয় তাহলে আমি এই দুটো বিট দিই 1 1 দিই বাকিগুলো 0 দিলে এখন যদি আমি অপারেশন করে দেখেন এটা 1 আলটিমেটলি কিন্তু এই দুটো পজিশন আমার একটা সেট আছে তার জন্য এই ডেটা কি ছিল সেটা জানার প্রয়োজন আমার নেই না জেনেই আমি করতে পারতেছি ঠিক আছে ওর সেট থাকতে পারে না থাকতে পারে নাও থাকতে পারে সেটা আমার কনসার্ন না কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের জন্য কোনটা ইউজ করতে হবে XOR XOR তাই না XOR গেটটা দেখতে হবে আগে মনে করেন এটা XOR XOR কি 0 0 কি 0 মানে 1 0 1 মানে 0 বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয় তাই না XOR এর ক্ষেত্রে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হয় জানেন এগুলো আচ্ছা কিন্তু তাই না XOR এর ক্ষেত্রে মাস বিট কত বলছি 1 1 ইউজ করতে বলছি ধরেন আমাকে বলা হলো এই চারটা করে খালি এই চারটা শুধু চেঞ্জ করবো আর বাকিগুলো আমার চেঞ্জ থাকে বাদ বাকিগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে এই চারটা 1 সব আপনি এখন দেখেন 0 0 কি হবে 0 0 0 0 1 1 0 0 1 1 এই ডেটা আর এই ডেটার মধ্যে পার্থক্য শুধুমাত্র এই মাঝখানে চারটা কমপ্লিমেন্ট হয়ে গেছে না এইগুলো 0 ছিল এগুলো 1 হয়েছে এইগুলো 1 ছিল এগুলো 0 হয়ে গেছে ঠিক আছে তার মানে আমি যদি কোনো একটা ডেটা কোনো স্পেসিফিক পজিশন কমপ্লিমেন্ট করতে চাই কোনটা ইউজ করব XOR
ইউজ করবো, মাস্ট বি কত ইউজ করবো, 1 ইউজ করবো। 0 ইউজ করলে কি হবে, ওগুলা বাদে অন্যগুলা মানে আপনি যেটা 1 ইউজ করবেন সেটা কমপ্লিমেন্ট হবে, সহজ হিসাব রিভার্স হবে। ঠিক আছে, সলভ করবো কিছু আকারে মাথায় রেখে যদি 1 বসাই যদি ওগুলা তাহলে ওগুলো কমপ্লিমেন্ট হবে। বুঝতে পারছেন জিনিসটা? X1 হচ্ছে কোনো স্পেসিফিক বিট পজিশন করে কমপ্লিমেন্ট করার জন্য ইউজ করা হয়। আপনি যেটা বলতেছেন পুশ কমপ্লিমেন্ট, ওটা কোনো ইনস্ট্রাকশন এই যে আমি কতবার পরীক্ষা করতে গেছি। আরেকটা জিনিস দেখেন, কন্ট্রোল ফ্ল্যাগ যখন পড়াইছিলাম ওই লেকচারে জানা কন্ট্রোল ফ্ল্যাগ লেকচার আসলে কোথায় দিছিলাম না, বুঝলাম যে যখন এই লজিক্যাল ইনস্ট্রাকশন পড়াবো আমাকে মনে করবেন, মনে করাই দিবেন। দিচ্ছেন মনে করায় নিজেদের মনে নেই, তাই না? শোনো দেখেন আপনারা লিখে রাখছেন কন্ট্রোল ফ্ল্যাগ 3 ধরনের, তাই না? সেটা এটা কি লিখছেন, ডিরেকশন, ট্রেস ফ্ল্যাগ আর হচ্ছে ট্রেস ফ্ল্যাগ। দেখেন ডিরেকশন এবং ইন্টারাপ্ট যে আমি লিখে দিচ্ছি, এগুলো সেট করার জন্য আলাদা ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন পাশে লেখা আছে, লেখা আছে না? ট্রেস রিসেট করার জন্য সেট করার জন্য আলাদা ইনস্ট্রাকশন আছে, লিখে দিচ্ছি দিয়ে ট্রেস ফ্ল্যাগ সেট কিভাবে করবো, ওই রেজিস্টারে ফ্ল্যাগ রেজিস্টারে বিটওয়াইজ অপারেশন করতে D8 নাম্বার বিট 16 বিটের রেজিস্টার না, 0 D0 থেকে D15 অনেকগুলো ফাঁকা টাইম আছে। বুঝতে পারছেন কি লাগবে, লজিক্যাল ইনস্ট্রাকশন লাগবে এবং এর জন্য আরো দুটো ইনস্ট্রাকশন লাগে। একটা হচ্ছে বলে দিয়ে যায় এটা বাসায় ট্রাই করবেন, যদি না পারেন আমাকে বলবেন যে আমি পারি না, কিন্তু একটা বুক আছে তাহলে আমার সাথে কথা বলুন। ডিটটা কোথায় ডিট ফ্ল্যাগ রেজিস্টার কত বিটের? 16 বিটের ফ্ল্যাগ রেজিস্টার না, কারণ D0 থেকে D15 পর্যন্ত 16টা বিট আছে, এর মধ্যে D8 নাম্বার বিট হচ্ছে ট্রেস ফ্ল্যাগ আমার যতটুকু মনে পড়ে। আপনারা পিডিএফ দেখে আরো কনফার্ম হয়ে নিন, D8 নাম্বার বিট হচ্ছে ট্রেস ফ্ল্যাগ। ঠিক আছে এখন দেখেন পুশ এবং পপের ইনস্ট্রাকশন আছে। পুশের কাজ হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার, মনোযোগ দিয়ে শুনেন, ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুকে স্ট্যাকে পুশ করা। স্ট্যাকে পুশ পপ যেখানে আসবে আপনাকে বুঝতে হবে দ্যাট ইজ সামথিং রিলেটেড টু স্ট্যাক। তো এখানে যখন আমরা নরমালি পুশ পপ লিখতাম, ঠিক আছে, পুশ লিখে কিছু একটা লিখতাম, মনে করেন এক্স বা পপ এক্স, তাই না? ট্রেস ফ্ল্যাগের ধারণাটা হচ্ছে হ্যাঁ একটু বলি আমি শুনে, পুশ এক্স যখন বলছি তার মানে এক্স এর ভ্যালুকে স্ট্যাকে পুশ করা, পপ এক্স বলছি স্ট্যাক থেকে স্ট্যাক থেকে এক্স এর ভ্যালু, পুশ এফ যেটা এবং পপ এফ যেটা এর সাথে কিছু লাগে না। আপনি যখন পুশ এফ লিখবেন তাহলে ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুটা স্ট্যাকে যাবে, কোথায় যাবে? স্ট্যাকে যাবে। যখন পপ এফ বলবেন তাহলে ওই ভ্যালুটা মানে স্ট্যাক থেকে কোথায় চলে আসবে, স্ট্যাকের ভ্যালুটা কোথায় আসবে, ইমিডিয়েট ভ্যালুটা ফ্ল্যাগ রেজিস্টারে আসবে। এই দুটো ইনস্ট্রাকশন আপনি মনে করতে পারেন আমি কেন বলবো, আপনি ডিরেক্ট এইভাবে লিখতে পারেন মুভ এক্স কমা এফ, ফ্ল্যাগের রেজিস্টারের ভ্যালু এক্স আর লিখতে পারেন। আপনি যখন ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালু চেঞ্জ করতে যাবেন, ওই যে ট্রেস ফ্ল্যাগের ভ্যালু সেট রিসেট কিছু একটা করতে যাবেন, সেট রিসেট করতে কিভাবে হবে এটা আপনারা বুঝছেন আশা করি, তাই না? যদি সেট করতে বলা হয় তাহলে আপনারা অর ইউজ করবেন, রিসেট করতে বলা হলে অ্যান্ড ইউজ করবেন, সেটা আপনারা পারবেন। কিন্তু ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুটাকে তো আগে কোথাও আনতে হবে, তাই না? সেটাকে কীভাবে কী করবো, আগে সেটাকে ফ্ল্যাগ থেকে আনতে হবে স্ট্যাকে, তারপর স্ট্যাক থেকে অন্য কোনো রেজিস্টারে নিয়ে কাজ করতে হবে। আমি কি বোঝাতে পারছি? এটা একটু ট্রাই করেন, যদি কোনো সমস্যা হয়